বুবাগ্রাখর আগুনি আজিম শাহ খামনগারনি অদ্বৈত মল বর্মন দংথাই নক মন্ত্রী ভগবান দাস এসি মর্জানি কাসকো তুতন দাস খবৈ তাংবেদিনি আদংর থাকি নাইখা চাসাল হাজদিনি जुदा जुदा हांगुनि साकनायना बागै फाइके अ तंथाय नगनो तंगो मा तंलायो फियाबा ताबं अरो तंगनानि गाहाम सेब तंफानो जामुनि बागै फादर थांनि नांगौ अम हाजरबो तंग संलखनो गाहाम सेबनि बागै ताबुनि सिमनो जामुं अ जाहानो रिजांनाय हिनि साका मन्त्री भगवान दास যাবে যারা এখানে আগরতলায় এসে চিকিৎসার জন্য স্পেশালি আমরা সেটাকে প্রায়োরিটি দিচ্ছি চিকিৎসার জন্য এসে যারা থাকার অসুবিধা হয় এখানে থাকার মতো ব্যবস্থা রয়েছে থাকতে পারবেন তার জন্য এখানে যারা ইনচার্জ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে বাকি আমাদের যে গভর্নিং বডি রয়েছে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে হবে খুব ভালো ব্যবস্থা রয়েছে এবং এখানে যেন একটা কিচেন এবং ডাইনিং করা যায় তার জন্য আমরা ভাবছি এটা 10-15 দিনের মধ্যে সেটা হয়ে যাবে ভাতের মানে খাবারের জন্যে বা টিফিনের জন্য বাইরে যেতে হবে না সমস্ত ব্যবস্থা এখানে থাকবে আগামী দিনে এই যে আদিত্য অতিথিশালা ত্রিপুরা রাজ্যের বড় মাত্রায় গরিব অংশের মানুষের এসসি কমিউনিটির মানুষের বা আদার্স এটা এখন কোনো কথা নয় যে শুধু এসসিরাই থাকবে সবার জন্যই যারা চিকিৎসার জন্য আসবে সবার জন্যই কিন্তু এই ব্যবস্থা রয়েছে সবাই এখানে এসে থাকতে পারবেন কোনো অসুবিধা নেই এটার পরিকাঠামো মানে বেশ কিছু জিনিসপত্র দেখা গেছে মানে খুবই খারাপ অবস্থায় সেইগুলো মানে বাথরুম এগুলো কিভাবে কাজ চলছে কিছু দিনের মধ্যে বাকি যে কাজগুলো সম্পন্ন হয়ে যাবে এখানে কিছু রয়েছে আমাদের কনস্ট্রাকশনের কাজ সেগুলো চলছে কিছু কালার হবে ইলেকট্রিকের কিছু কাজ রয়েছে সেগুলো শেষ হয়ে যাবে কিচেনের যে কাজটা এটা আগামী 1 মাসের মধ্যেই একদম 1 মাস লাগবে না তবু আমি ধরে নিলাম 1 মাস আমি বলেছি যারা এজেন্সি রয়েছে এজেন্সিদেরকে বলেছি যে 1 মাসের মধ্যে এটা সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য কিন্তু আপাতত থাকা যাবে এখানে বাইরে তাদেরকে খাবারটা বাইরে খেতে হবে অন্তত আগামী 1 মাস বাকি 1 মাসের পর এখানে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে চালু আজকে থেকেই চালু হয়ে গেল থ্যাংক ইউ আমি প্রথম এখানে এসেছি যে আদিত্য অতিথিশালা যেটা রয়েছে এটা মানে এটা খুব সুন্দর একটা বিষয় এটা দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে এটা পড়েছিল এইভাবে তো আমার আজকে এর জন্যই আসা আমি রয়েছি আমাদের যারা এখানে গভর্নিং বডির যারা মেম্বার রয়েছেন প্রথমে রয়েছেন তারপর যারা অন্যান্যরা রয়েছেন আমাদের এসসিএলফার ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর সবাই রয়েছেন তো বিষয় হচ্ছে যে আমরা দেখছি কি যে যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে রেফারেল হসপিটাল বা উন্নত চিকিৎসার জন্য মফস্বল থেকে শহরে আসতে হয় আগরতলাতে আসতে হয় তো প্রত্যেক দিন আমাদের জিবি এবং টিএমসি এবং আইজিএম হাসপাতালে প্রচুর গরিব অংশের লোক আগরতলাতে আসছে এতে কি হচ্ছে অনেক সময় আমাদেরকেও ফোন করছে যে একটু থাকার ব্যবস্থার জন্য আমরা অনেক সময় যারা এমএলএ রয়েছে আমাদের নিজ নিজ কোয়ার্টারে তাদেরকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু এত বড় একটা ভালো ব্যবস্থা এখানে রয়েছে এটাকে যদি আমরা চালু করতে পারি বা এটাকে যদি আমরা সেই পরিবেশ গড়ে তুলতে পারি তাহলে হয়তো আমরা অন্তত প্রত্যেক দিন 30 থেকে 40টা পেশেন্টের সঙ্গে যারা থাকেন তাদের আমরা আর হসপিটালের বারান্দায় বা অন্য কোথাও থাকতে হবে না এই জায়গাতে তাদের ব্যবস্থা করা যাবে এবং তার জন্য একটা মিনিমাম একটা চার্জ নেওয়া হচ্ছে যেটা কোনো বিষয় নেই 100 টাকা রয়েছে ডরমেটারি যেগুলো রয়েছে বাকি 200 টাকা রয়েছে তো এটা একটা কোনো বিষয় নেই কিন্তু সমস্ত ব্যবস্থা সেখানে রয়েছে বেড রয়েছে অ্যাটাচড বাথরুম রয়েছে সব কিছু ব্যবস্থা রয়েছে তো